কর বাবদ রাজ্যের প্রাপ্য টাকার খানিকটা ফেরত দিল কেন্দ্রীয় সরকার। ক্ষমতায় ফিরে তড়িঘড়ি এই সিদ্ধান্ত, যা নিয়েও কেন্দ্রকে নিশানা করতে ছাড়েনি শাসক তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি, বাংলার প্রতি বঞ্চনার কোনো কারণই নেই। লোকসভা ভোটে রাজ্যে পর্যুদস্ত বিজেপি। তৃণমূলের এই সাফল্যের পেছনে বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে সামনে আসছে বাংলার প্রতি বঞ্চনার কথা। বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। ভোটের প্রচারে 100 দিনের কাজ, আবাসের টাকা নিয়ে সরব হয় তৃণমূল। এবার মোদীর শপথ নেওয়ার পরপরই বাংলাকে কর বাবদ 10,513 কোটি টাকা তুলে দিল কেন্দ্রের এনডিএ সরকার। 2024-25 আর্থিক বছরে রাজ্যগুলিকে 2,79,500 কোটি টাকা বরাদ্দ এনডিএ সরকারের। কেন্দ্রের এই সিদ্ধান্তকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। তড়িঘড়ি টাকা দেওয়ার নেপথ্যে কি বিজেপির ভরাডুবি? দেখুন, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ 4,60,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে 1,60,000 কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা, 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা আটকে রাখা, 11,36,000 মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাই তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, এটা পর্বতে মুশিক প্রসব ছাড়া কিছু নয়। কর বাবদ বকেয়া টাকার খানিকটা রাজ্যের ভাণ্ডারে জমা পড়বে, যদিও এখানেও বঞ্চনার অভিযোগ শাসক তৃণমূলের। উত্তরপ্রদেশ পেয়েছে 25,069 কোটি টাকা, বিহারকে 14,056 কোটি টাকা দিয়েছে কেন্দ্র, মধ্যপ্রদেশ পেয়েছে 10,970 কোটি টাকা, চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। বাংলা পেয়েছে 10,513 কোটি টাকা। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি, সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। না, কোনো বঞ্চনাই ছিল না। নিয়মিত সময়ের ইন্টারভ্যালে সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়, বাংলাকেও টাকা দেওয়া হয়েছে। আপনি দেখুন মধ্যপ্রদেশ, সেখানে প্রায় 10,000 কোটি টাকার মতো দেওয়া হয়েছে, বাংলাতেও তাই দেওয়া হয়েছে। কোনো বঞ্চনার জায়গা নেই, কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয়, টাইম টু টাইম দেওয়া হয়। 10,513 কোটি টাকা মিলেছে, যদিও এখনো কয়েক লক্ষাধিক কোটি টাকা পাওনা রয়েছে বাংলার। এরই মধ্যে আবাসের টাকা দেওয়া নিয়ে ফের একবার সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।